হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুক উইথ নুসরাতে আরও একটি রান্না দেখার জন্য। আজকে তৈরি করব খুবই সহজ একটি রেসিপি, যেটা আমরা সাধারণত সবাই বাসায় করে থাকি। সেটা হচ্ছে দেশি করলা বা উচ্ছে ভাজি। এগুলো কিন্তু আকারে একটু ছোট হয়ে থাকে, তো আমি এভাবে বীজটা ফেলে পাতলা পাতলা টুকরা করে কেটে নিয়েছি। এখন যে পাত্রে রান্না করব সেখানে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি। প্রায় 4 টেবিল চামচের মতো তেল আমি ব্যবহার করেছি। একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ফালি। হালকা করে একটু নেড়ে নিচ্ছি। আমার কাছে কিছু ছোট চিংড়ি মাছ ছিল, খুবই ছোট সাইজের। সেই চিংড়ি মাছটা আমি এখন এই পেঁয়াজ এবং মরিচের ভেতর দিয়ে দিচ্ছি। তবে এর আগে চিংড়ি মাছের ভেতর কোনো হলুদ বা লবণ ব্যবহার করিনি। সামান্য পরিমাণে একটু ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা করলাটা দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে কিছু আলু ব্যবহার করছি আমি এখানে। চিকন চিকন করে পাতলাভাবে আমি কেটে নিয়েছি। তবে আপনারা কেউ যদি আলুটাকে অ্যাভয়েড করতে চান তাহলে সেটাও করতে পারেন। সব কিছু দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। একটু মিশিয়ে নিলাম। উচ্ছে বা করলা ভাজি করতে গেলে দুটো টিপস বলে দিচ্ছি। নাম্বার 1, খুব বেশি পরিমাণে আসলে নাড়াচাড়া করা ঠিক নয়। যতটুকু দরকার ততটুকু পরিমাণেই নাড়লে চলবে। নাম্বার 2, উচ্ছে বা করলা ভাজি করতে গেলে আমরা সাধারণত পাত্রটা ঢেকে রান্না করি না, খোলা অবস্থাতেই রান্না করি। তো আমি অপেক্ষা করছি 3 মিনিটের জন্য। আমি চুলার আঁচটা লো করে দিয়েছি। এই 3 মিনিট এটা একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 3 মিনিট পরে হালকা করে একটু নেড়ে দিলাম এবং আরও অন্তত 2 থেকে 2.5 মিনিটের মতো অপেক্ষা করছি অপর পাশটা হয়ে যাওয়া পর্যন্ত। ভাজিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটা একটু চেক করে দেখছি। যেহেতু পাতলা পাতলা করে কাটা ছিল, তো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমার ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। চুলাটা আমি বন্ধ করে এটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার রান্না তো কমপ্লিট। খুবই সহজ একটি রেসিপি, আমি সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। গরমের সময় উচ্ছে কিন্তু খুবই উপকারী একটি সবজি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।